মালা পড়লে যদি কীর্তনিয়া হয়ে যেত রে, তাহলে সবাই তো মালা পড়তো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কীর্তনিয়া হয়েছে গৌরীদাস, যিনি জন্ম হয়েছিলেন অম্বিকা কালনাতে। এই কীর্তনিয়া সাধারণ নয়। আরে বাবা, কেন এলেন না? এই কীর্তনিয়ার পূর্ব যদি স্বীকৃতি আমরা জানি, আমরা নিজেই অবাক হয়ে যাব। মহাপ্রভু গৌরীদাসকে কেন কীর্তনের ভার দিলেন? প্রণামের কাজটা সেরে নিয়ে বলছি। তৎপরে অনন্ত কোটি বৈষ্ণব, অনন্ত কোটি ব্রাহ্মণের চরণে অনন্ত কোটি প্রণাম। বৈষ্ণবের ধ্যানও জানি না, প্রণামও জানি না। হে বৈষ্ণব ঠাকুর, যদি তোমাদের চরণে নাই বা ঠাই দেবে, তোমাদের নাথের কুকুর করে আমাকে রাখো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যেন তোমাদের উচিষ্ট একটু পেয়ে আমার তাপিত পরাণ পাপিত হৃদয়কে যেন আমি দূরীভূত করতে পারি। আরে চলো এবারে আসি আজকে গৌরীদাস কেন কীর্তনিয়া হলেন। পূর্ব জন্মে বৃন্দাবনে কৃষ্ণের প্রিয় সখা ছিলেন শ্রীদাম, সুদাম, আর কে? দাম, বসুদাম এবং মধুমঙ্গলার সুবল। দ্বাদশ সখা গোবিন্দের প্রিয় ছিল। একদিন বনমাঝে কৃষ্ণ খেলতে খেলতে যেই রাধার কথা ভাবিত হয়ে গিয়ে রাধাকুণ্ডের তীরে ঝাঁপ দিয়ে প্রাণ পরিত্যাগ করতে গেলেন। সুবল জড়িয়ে ধরে বলছে, তুমি এমন করছো কেন? আত্মহত্যা মহাপাপ। দেখো, মানুষ কখন আত্মহত্যা করে জানো? যখন সে তার সবকিছু হারিয়ে ফেলে। সে যখন এই জন্মে কিছু পেয়েও পায় না, তখনই সে আত্মহত্যা করে। কৃষ্ণ জগৎ চিন্তামণি, তবুও আমি এত চিন্তা করি জগতের জন্য, কই রাধা তো আমার চিন্তা করলো না। হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর। তাই তিনি রাধাকুণ্ডের তীরে ঝাঁপ দিতে যেতেই সুবল জড়িয়ে ধরে বলছে, তুমি যদি চলে যাও আমাদেরকে কে বাঁচাবে? তখন বলছে, দে আমায় রাই মিলিয়ে, তাহলে আমি থাকবো। তখনই সুবল আসতে, তখনই সুবল নিজে কথা দিয়েছিল, আমি রাইকে পাঠাচ্ছি, আনছি, কিন্তু ততক্ষণ তোমাকে বসে থাকতে হবে, আমাকে তো আনতে একটু সময় দিতে হবে। সুবল কি করলো জানেন? মাথায় পাকড়ি বেঁধে বাছুরি খোঁজ করার নাম করে ধবলির একটা বাছুরকে বুকে নিয়ে জটিলার ঘরে গেলেন। কি বলছে? জটিলা বলছে, কি রে সুবল, এই দুপুরবেলা এখানে কেন? কেন রে সুবল এখানে কেন? জটিলা কুটিলা কুপিত মনে, এখানে কেন? মাগো পানি পিয়াসে মোর ভাত নেই ফুরত, জীবন করত কি আস, বাছুরি খুঁজি খুঁজি হামে তাইনু, ভ্রমিয়া ভ্রমিয়া কত দেশ। ভ্রমিয়া ভ্রমিয়া কত দেশ। তাহলে যা 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 রন্ধনশালে যা, শীতল জল করিহ পান মোর বধুর কাছে। এই বলে রন্ধনশালে গেল, গিয়ে রাধারানীর কাকার ছেলে হচ্ছে সুবল, আর সুবলকে আর রাধারানীকে একই রকম দেখতে। ছুটে গিয়ে বলছে, দিদি রে, তোর প্রাণনাথ যদি চলে যায়, তুই কার জন্য চিন্তা করিস? যা আমার প্রাণনাথের মান রক্ষা কর। তখন বলছে, আমি কি করে মান রক্ষা করব? দেখছি না আমার জটিলা কুটিলা আছে বসে। না দিদি, তুই আমার পোশাকটা পর,
আর তোর পোশাকটা আমাকে দে। সে কি রে? হ্যাঁ রে দিদি, যা, নালে যে আমার প্রাণনাথ হারিয়ে যাবে। সুবলের পোশাক পরলো রাধারানী, আর রাধারানীর শাড়ি সায়া ব্লাউজ পরলো সুবল। বলছে মেয়েরা সব লুকোতে পারে, কিন্তু কুচো যুগল কি করে লুকাবো? সুবল বলছে তুই সত্যি বোকা, আরে বাছুরটা তো বুকে করে নিলে কুচো যুগল ঢাকিয়ে পড়বে। বলছি তাহলে যদি আমার শাশুড়ি জিজ্ঞাসা করে সুবল জল খেয়েছি, তুই মাথা নেড়ে দিবি? এই বলে মাথায় পাকড়ি বেঁধে চুলের বেনিটাকে বুঝতে দিলেন না, পাকড়ি বেঁধে নিয়েছে। কিরে সুবল, জল খেয়েছিস? বৌমার সঙ্গে দেখা হয়েছে? হত ছাড়িয়ে আবার কোথায় গেল দেখি আমার। এদিকে রাধারানী সেজে কাজ করছে, আর সুবল বেশি যখন ছুটে গিয়ে গোবিন্দকে কোলে নিলেন। কিরে সুবল, আমার রাই আসেনি? রাধারানী বলছে তুমি কি চিনতে পারোনি তোমার রাধেকে? তখনই গোবিন্দকে বলেছিল কৃষ্ণ, রাধারানী খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি আর থাকবো না। খুঁজবে আমার সেদিন, যেদিন আমি থাকবো না। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি আর থাকবো না। ভালোবাসা আজ দিয়ে যাব, আর অভিমান রাখবো না। খুঁজবে আমায় সেদিন। এ কি রাই, তুমি আমার সুবল কোথায়? তুমি কেন এই বেশে এসেছো? যদি আমি এই বেশে না আসতাম, তোমার সঙ্গে আমার দেখা হতো না। কাঁদলে নাতুল সুরে। আর সেদিনই গোবিন্দ কথা দিয়েছিল, ওগো সুবল, তুমি যখন আমার জন্য এত কষ্ট করছো, আমি কলি যুগে তোমায় জায়গা দেব। আমি কলি যুগে তোমায় জায়গা দেব। মনে মনে সুবল কুটিলাকে ভালোবাসতো, তাই কলিযুগে জন্ম নিয়েছিলেন বীরভূম জেলাতে। সুবল হলো চণ্ডীদাস ঠাকুর, আর প্রেমের শিরোমণি রূপে ছিলেন আমার রজকিনী রানী। যাই আমার ব্রাহ্মণের সন্তান চরণ ধরে কেঁদে কেঁদে বলেছিল, শুনো রজকিনী রানী, তোমারই ও দুটি চরণ শীতল জানিয়া, আরে ও দুটি চরণ শীতল জানিয়া, তাই শরণ নিয়েছি আমি গো। শুনো রজকিনী রানী, তোমার ও দুটি চরণ শীতল জানিয়া, শরণ লইনু আমি গো, শরণ লইনু আমি। রাধারানী কাঁদছে, সুবল কাঁদছে। রানী বলছে, জগতে এত মেয়ে থাকলো তুমি আর কোথাও পাওনি, এই কালো মুখ পুরিটাকে তুমি ভালোবাসতে এসেছো। সুবল কি বলেছিল যেন, ওই যে চণ্ডীদাস বলছে, গো দেখো তোমার চেয়ে অনেক রূপবতী আছে, কিন্তু তোমার মতো এত ভাব নাই গো। তোমার মতো যেত কারো ভাব নাই গো। আমি তোমার রূপ দেখে তোমায় ভালোবাসিনি গো। তোমার মতো ভাব নাই গো। তোমার
চরণ কমলে একবার আমায় ঠাঁই দিও গো, তোমার মতো কারো ভাবে নাই গো, তোমার যুগল চরণে যুগল চরণে জমাই ঠাই দাও গো, তোমার মতো কারো ভাবে নাই গো। তুমি বেদের বাথানি হরের ঘরনি রামি নাম হয়ে যার, তুমি বেদের বাদিনী হরের ঘরানি, তুমি সে নয়ন তারা ও গো রাজ্য কিনি প্রেম বিকশিত হে নিকশিত হে চণ্ডীদাসে গায়ে গায়ে গো দিব্য চণ্ডীদাসে গায়। চণ্ডীদাস পদ লিখলেন, মান মাতুর কলহতরিকা সূর্য পূজা লিখলেন, কিন্তু গাইবে কে? আর গৌরীদাস রূপে আসার আগে ওই সুবল মনে মনে কেঁদেছিল, যদি আরেকবার মানব জন্ম পেতাম তোমার লীলাগুলো আমি গাইতাম। আর তার আগেই তো কৃষ্ণ সিদ্ধান্ত করে রেখেছে তোমাকে একটা ভালো জায়গা কলিযুগে দেব। তৎকালীন দিনে মুসলিম শাসিত দেশ ছিল তো, তাই চণ্ডীদাস বেশি কিছু করতে পারেননি। তাই মহাপ্রভু আসার পরে জন্ম নিল অম্বিকা কালনাতে গৌরীদাস পণ্ডিত রূপে। মহাপ্রভু কৃপা করলেন যে আমার কীর্তন তুমি ছাড়া আর কেউ করতে পারবে না। তাই কীর্তনিয়া যারা হবে তাদের কিন্তু খুব সাবধান হওয়া দরকার যে আমি কে। আজকে আমি কিন্তু প্রহ্লাদ নয়, আমি কিন্তু গৌরীদাস। তাহলে আমার আচরণটা কি হওয়া উচিত? হরিবল হরিবল নিদাই গো। নিত্যানন্দ ত্রয়োদশীতে যদি আমি ডাল ভাত খেয়ে নিতাম, আমি তো বড় কীর্তনী হতাম, আমার গালগুলো টাবা টাবা থাকতো। কিনা প্রভু বলে সাত দরজার ভেতরে যদি তুমি খাও, সেখানেও আমার একটা সিসি ক্যামেরা লাগা আছে, যেটা তোমার এই চোখে দেখা যায় না, কিন্তু আমার ক্যামেরা সেখানে ধরে না। কীর্তনী হতে গেলে অনেক কষ্ট করতে হয়। তাই গৌ চলো বরণ পর্বটা সেরে নি, তারপরে যাবো। মালা পরলে যদি কীর্তনিয়া হয়ে যেত রে, তাহলে সবাই তো মালা পরতো। নিদাই গৌর হরিবল হরিবল হরিবল। আচ্ছা আমি একটু কথা বলি, আপনাদের এই কষ্টের অর্থের মণি মালাটা যদি আমার দুটো ছেলের গলায় দেই, কানাই আর বলাইকে, আপনারা কেউ অসন্তুষ্ট হবেন? একজন ছেলে পড়বে আর একজন বসে থাকবে, ভালো লাগবে? কানাই বলাই দুজনের জন্য রাখি। যেহেতু কালকে সত্যি কথা বলতে মানে আমি নাকি কৃষ্ণ লীলা জানি না। কালকে যেখানে গান ছিল বাংলাদেশের বর্ডারে বাঁশতলিতে, সেখান থেকে রিপোর্ট আসলো বলে আমি নাকি কৃষ্ণলীলা জানি না। আমার কালকে যে গান ছিল গানটা বাতিল হয়ে গেছে। এর গান যখন বাতিল হয়ে গেছে, তাহলে আমি ধামে ফিরে যাব। তাহলে ধামে যখন যাবো আমার দুই খোকার জন্য দুটো মালা নিয়ে যাই। আচ্ছা তুমি আগে একটু পড়ো, তোমার প্রসাদ বৈষ্ণবের উচিষ্ট আমি, তাহে মোর মনোনিষ্ঠ বৈষ্ণব চরণে সদা করিয়া আস। একটু বাবা ওগো বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। দয়া বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। অগদিয়া পদ ছায়া সদা হে আমাদের তোমার চরণ ধরি গো, তোমার চরণ ধরি। বেদে যাহার তুলনা ধরতে পারে না, স্মৃতি যাহা লক্ষ্য করতে পারে না, পুরাণ যাহার বর্ণনা শেষ করতে পারে না, বৈষ্ণব বৈষ্ণবী হয়। তাই ও ঠাকুর বৈষ্ণব যদি তোমরা না কৃপা করো, এই অধম যাবে কি করে বৃন্দাবনে? কেন না কৃষ্ণ যে তোমার কৃষ্ণ দিত
দিতে পারো তোমার শক্তি আছে। বৈষ্ণব ঠাকুর তুমি দিলেও কৃষ্ণে দিতে পারো, তাই তো বৈষ্ণব ঠাকুর নামটি ধরো। তুমি দিলেও কৃষ্ণ দিতে পারো, কৃষ্ণ যে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। তাই তো আমি তো কাঙাল কৃষ্ণ বলি, ভাই তব পাছে পাছে গো, ভাই তব পাছে পাছে, আমি ধাই তব পাছে পাছে। কেন? কৃষ্ণ ভক্তি শুধু পাবার আছে রে, ধাই তব পাশে পাছে, আমি কৃষ্ণ ভক্তি পাবার আছে, ধাই তব পাছে পাছে। কৃষ্ণ যে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। ও গো আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে গো, ধাই তব পাছে পাছে। দয়ালে বৈষ্ণব বলো আর কি জনম হবে রে আমার, আর কি জনম, আর কি জনম হবে গো আমার, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারিব। বলো আর কি জনম হবে গো আমার, যেন গৌর বলে কাঁদিতে পারিব। আর কি জনম হবে গো আমার, যেন কৃষ্ণ বলে। আর কি জনম হবে আমার। একটু বাবা শোনা, এই তো কিচ্ছু নাই, কিচ্ছু নাই, শুধু আছে বলে বলতে পারে, না হলে কিচ্ছু নাই। এই দেখো না, চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু যখন নিত্যানন্দকে মালা পরাতে গিয়েছিল, নিত্যানন্দ নিজের মালাটা আবার ফুরিয়ে গৌরকে পরিয়ে দিয়েছিলেন। আর গৌরকে বলেছে নিজ প্রেক্ষায় নিজেকে ক্ষুদ্র মনে করে অপরকে যিনি স্নেহের হাত বাড়িয়ে দেয়, সেই পারে তোমার প্রেমের অধিকার।